আপনারা দেখেন আজকে লন্ডনের ক্রাইম ইন্ডেক্স, সেফটি ইন্ডেক্স সিলেটের সেফটি ইন্ডেক্সের চেয়ে কম। আপনারা একটু চেক করে দেখেন। আমি এটাকে লন্ডন শহরের মধ্যে দেখতে চেয়েছিলাম এবং নাম্বিও প্রায় 10,000 সিটির এই ইন্ডেক্সটা প্রকাশ করে থাকে। এটা ওপেন সোর্স, আপনারা চেক করে নিতে পারেন। তো এই ডাটা তো আমাদের তৈরি করা নয়, এইটা ইন্টারন্যাশনাল ডাটা। এই ডাটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সেফটি নিরাপত্তা সূচকে সিলেট মহানগর সবার উপরে। তার নিকটতম যে শহর, তার সেফটি ইন্ডেক্স হচ্ছে 54 এবং 67। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আরেকটু বলি, আমাদের এই গত 7 মাসে আমার যোগদানের পর থেকে, আমি যখন প্রথম যোগ দিয়েছি তখনকার এখানে সেফটি ইন্ডেক্সটা ছিল 52। সেফটি ইন্ডেক্স ছিল 52, এইটা পর্যায়ক্রমে 67-তে গিয়েছে। অর্থাৎ এইখানে একটা পজিটিভ ট্রেন্ড আমরা কিন্তু লক্ষ্য করছি। তো আমরা 60-এর উপরে যেতে পেরেছি। 52 থেকে, 52টা মডারেট ছিল, 52 থেকে যখন 60 পার হয়েছে এখন সেটা 67। অর্থাৎ আমরা শুধু মার্জিনাল নয়, মার্জিনাল থেকেও আরো ভালো অবস্থানে আছি। তো এই সূচকগুলা, এটা আন্তর্জাতিক সূচক, এই সূচকগুলা প্রমাণ করে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভালো এবং আন্তর্জাতিক অনেকগুলো শহরের চেয়ে ভালো। আপনারা দেখেন আজকে লন্ডনের ক্রাইম ইন্ডেক্স, সেফটি ইন্ডেক্স সিলেটের সেফটি ইন্ডেক্সের চেয়ে কম। আপনারা একটু চেক করে দেখেন। আমি এটাকে লন্ডন শহরের মধ্যে দেখতে চেয়েছিলাম। এখন ইন্ডেক্স কিন্তু এই কথাগুলো বলছে, সামনে বলবে, হয়তো আমি প্রকৃত সংখ্যাটা জানি না, একটু চেক করলে বোঝা যেতে পারে। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে অপরাধকে শূন্যের মাত্রায় নামিয়ে আনা, এটা একটা ইউটোপিয়ান একটা চিন্তা ভাবনা। এটা আসলেই করা সম্ভব না, এটা আনঅ্যাটেইনেবল। আমি যদি বলি আমি অপরাধ নির্মূল করব, নির্মূল মানে একদমই থাকবে না, এটা বাস্তবিক অর্থে এবং আক্ষরিক অর্থে এটা সম্ভব না। কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি আনা যায়, একটা টলারেবল মাত্রায় যদি আনা যায়, তখন আমরা সেটাকে মানে নিরাপদ একটা শহর হিসেবে আমরা সেটা দেখতে পারি, আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের এইটা পর্যটন এলাকা এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই গত রোজার ঈদের পরে এখানে আমাদের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল নেমেছিল। এইটা আরো বেশি উৎসাহিত হতে পারে যদি এখানকার নিরাপত্তাটাকে ভালো রাখা যায়। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে ভালো ছিল। বিশেষ করে রোজার শেষ 10 দিনে প্রতি বছর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেখানে আমাদের 15 রোজার পর থেকে গত 4 তারিখ পর্যন্ত 30 দিন ছিনতাই মুক্ত ছিল এবং পরশুদিন একটা অনাকাঙ্ক্ষিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা সেটা নিয়েও কাজ করছি। এখন আমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে ছিনতাই নয় এই ধরনের বিষয়।